নমস্কার সকলকে, আমি শ্রীপর্ণা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাদের রিসেন্টলি নর্থ বেঙ্গল ট্রিপের একটি অফবিট প্লেসের ব্লগ। তো প্রথমেই আমরা এনজিপি স্টেশনে নেমে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর সেখান থেকে অটো ধরে চলে যাই দার্জিলিং মোড়। সম্ভবত 50 টাকা ভাড়া নিয়েছিল। তারপর সেখান থেকে আবার ট্রেকারে করে আমরা চলে যাই আমাদের গন্তব্য অর্থাৎ তাবাকশির উদ্দেশ্যে, এবং সেখানে ভাড়া নিয়েছিল 200 টাকা করে। তো এনজিপি থেকে তাবাকশি পৌঁছাতে আমাদের 2.5-3 ঘন্টা মতো সময় লেগেছে। আর ভালো ব্যাপার হলো আমাদের যে হোমস্টেটি ছিল তার পাশ দিয়েই ট্রেকারগুলো চলাচল করে। তো আমাদের ট্রেকার থেকে নেমে বেশি হাঁটতেও হয়নি, আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে অর্থাৎ সোনাখালি। যেহেতু বর্ষার সিজন, তো ভেবেছিলাম যে চা বাগানে ঘেরা এই হোমস্টেটি কেমন হবে, একটু মনে খুঁতখুঁত ছিল অবশ্যই। ফরচুনেটলি আমরা কিন্তু খুবই ভালো মনোরম ওয়েদার পেয়েছি। আর হ্যাঁ, থাকার জন্য আমরা নিয়েছিলাম 2টি স্টোন হাউস। এছাড়াও এখানে রয়েছে গ্লাস হাউস ও ট্রি হাউস। আর যেহেতু আমরা পাশাপাশি রুম চাইছিলাম, তাই আমরা 2টো স্টোন হাউসই নিয়েছিলাম। বেশ অনেকখানি বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু এই হোমস্টেটি নির্মাণ করা হয়েছে। চারিদিকে পাহাড় ঘেরা, আর সেই পাহাড়ের ধাপে ধাপে চা চাষ করা হয়েছে। তার মাঝে কিন্তু এই হোমস্টেটির অবস্থান। ঢোকার পথেই পাবেন ছোট্ট একটি ব্রিজ, যার দুপাশে রয়েছে জলাশয়, আর সেখানে অবাধ মাছের বিচরণ। আমরা খানিকটা ফ্রেশ হয়ে নিয়েই চলে আসি চা খেতে, এবং সেখানে চা খাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখা শুরু করি। আর এখন যেখানে ঢুকছি দেখতেই পাচ্ছেন, এটা হলো এখানকার রিসেপশন ডেস্ক। বিভিন্ন পুরনো জিনিসকে যেগুলো আমরা ফেলে দিয়ে থাকি, এখানে কিন্তু সেইগুলোই সংরক্ষণ করে সযত্নে সাজিয়ে গড়ে তোলা হয়েছে এই রিসেপশন ডেস্কটা। ভীষণ সুন্দর ঝলমলে রোদে চারিদিকটা কিন্তু আরও সুন্দর লাগছিল। আর রোদ উঠলেও এখানে কিন্তু গরম সেরমভাবে নেই, ঠান্ডাও নেই, গরমও নেই, খুব মনোরম পরিবেশ। আর এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই হোমস্টে যারা মালিক আছে তাদের বাড়ি। এটা এত সুন্দর করে সাজানো যে কোনো রাজপ্রাসাদের থেকে কম লাগছিল না। আর এখানে যারা থাকেন তারা যে কত বড় মনের মানুষ, আপনি যদি একবার তাদের সাথে না মেশেন বুঝতে পারবেন না। ভীষণ ভালো তাদের ব্যবহার এবং ভীষণ তাদের আদর যত্ন। এখানে দেখতেই পাচ্ছেন আরও কিছু পুরনো জিনিস দিয়ে সাজিয়ে তোলা আছে একটি ঘর। এটা কিন্তু এনাদের পূজা পাঠ করার ঘর। এখন আমরা প্রবেশ করছি এদের ডাইনিং রুমে। এখানেই সকলের জন্য ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্টের আয়োজন করা হয়। সাথেই করা আছে একটি ছোট্ট স্টেজ মতো, যেখানে আপনিও চাইলে পারফর্ম করতে পারবেন। এখানে ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন বা কারুর অ্যানিভার্সারির পার্টি সেলিব্রেশনও হয়ে থাকে। আর ডাইনিং রুম থেকেই আমি সোজা চলে গিয়েছিলাম কিচেনে। আর বিশ্বাস করুন, এত সুন্দরভাবে সাজানো প্রতিটা জিনিস এখানে, এবং চলছিল রান্নার প্রস্তুতি, অর্থাৎ দুপুরের লাঞ্চের তৈয়ারি। লাঞ্চের তৈয়ারি হতে হতে চলুন এদিকে চারপাশটা আরেকটু ঘুরে দেখি। দেখুন কি সুন্দর ভুট্টা ক্ষেত নিজেদের জমির মধ্যে। এরপর আমরা চলে যাই হোমস্টের ঠিক পিছন দিকে। সেখান দিয়ে কিছুটা হেঁটে নিচের দিকে নামতেই দেখতে পেলাম, ওয়াও, সেই রংবং রিভারকে। পাহাড়ি খরস্রোতা নদীর শব্দটা সারা হোমস্টে জুড়েই কিন্তু আমরা পাচ্ছিলাম। বেশ খানিকটা সময় নদীর পাশে কাটানোর পর আমরা চলে আসি সোজা লাঞ্চ করতে।
আর লাঞ্চ পরিবেশন করা হয় কাঁসা পেতলের থালায়। দারুণ সুন্দর আর ঘরোয়া রান্না ছিল। আর এখানে চলে এসেছি ঠিক বিকেলবেলায়, আর বিকেলবেলা দিয়ে গেছিল পাহাড়ি চা আর অসম্ভব সুস্বাদু একটা মোমো। বিকেলবেলা টুকটাক খানাপিনা সেরেই আমরা একটু বেরিয়ে যাই, মানে হোমস্টের ভিতরেই একটু ঘোরাঘুরি করে দেখতে থাকি। বেশ কিছুটা সময় বাইরে কাটানোর পরেই আমরা দেখি যে ডিনার রেডি হয়ে গেছে, তাই আমরা চলে আসি। আর এটা সেলফ সার্ভিস ছিল, তো আমরা সবার মধ্যে সার্ভ করে নিয়ে ডিনার কমপ্লিট করি। রাতে বৃষ্টি হওয়ার পরবর্তী সকাল যে এতটা সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। এত সুন্দর পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদে হোমস্টের সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। আর তাই আমরাও আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়ি। আর এইটা দেখুন, এটাই হলো সেই গ্লাস হাউস। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ট্রি হাউস। ব্যস্ত জীবন আর শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে এইভাবে কাটানো কিছু মুহূর্ত কিন্তু সকল বিষণ্ণতাই দূর করতে পারে। কথাতেই তো আছে, লাইফ হার্টস বাট নেচার হিলস। তো বেশ খানিকক্ষণ পর আমরা ফ্রেশন আপ হয়ে চলে আসি আর ব্রেকফাস্টটা সেরে নিই। আফটার কমপ্লিটিং আওয়ার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে পড়ি আশপাশটা ঘুরে দেখার জন্য। তারপর আমরা রংবং নদীর উপরে একটা ছোট মতো ব্রিজ আছে, সেখানে কিছু ফটোশ্যুট করি। বৃষ্টি স্নাত রৌদ্রোজ্জ্বল পাহাড়ের এই অনির্বচনীয় সৌন্দর্য আমার পক্ষে ভাষায় ব্যক্ত করা অসম্ভব। আর হ্যাঁ, এখানে দুটি মন্দিরও আছে, একটা শিব মন্দির আর একটা বিষ্ণু মন্দির। শেষে এসে এটা বলাই যায় চা বাগানের কোলে আর রংবং নদীর পাড়ে ছোট্ট এই গ্রাম তাবাকুশি কিন্তু অপূর্ব সুন্দর। আমরা যে হোমস্টেটিতে ছিলাম সেটি আমাদের এই শর্ট ট্রিপটিকে আরও স্পেশাল করে দিয়েছিল। আর হ্যাঁ, আমরা এখানে 2 নাইট স্টে করেছিলাম। যেহেতু রেইনি সিজনে এসেছি তাই আমাদের পার হেড পার ডে 1200 করে পড়েছিল। পিক সিজনে এই রেটটা কিন্তু একটু অন্যরকম হয়। আর হ্যাঁ, সোনাখালি হোমস্টে ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও আরও অনেক হোমস্টে আছে, আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।